বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেনকে পরীক্ষা করে কি পেয়েছিল? কোন সেই ব্যক্তি যে বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেনকে চুরি করেছিল? তখন কি হবে যখন একটি কচ্ছপকে থ্রেড মেশিনের মধ্যে ফেলে দেওয়া হবে? আইফোনকে যদি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়, আইফোন কি ঠিকঠাক কাজ করবে? জানলে চমকে উঠবেন, কথা দিলাম। মিলবে সব প্রশ্নের উত্তর, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তখন কি হবে যখন একটি আইফোনকে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার চেষ্টা করা হবে? আইফোন যদি ছিদ্র হয়েও যায়, আইফোন কি ঠিকঠাক কাজ করবে নাকি বন্ধ হয়ে যাবে? ভিডিওটি দেখুন, যেখানে দেখতে পাচ্ছেন একটি আইফোনকে ছিদ্র করা হচ্ছে। এই অ্যামেজিং এক্সপেরিমেন্টটি করার জন্য একটি কিপ্যাড মোবাইল এবং একটি আইফোনকে নেওয়া হয়েছিল। প্রথমে কিপ্যাড ফোনটিকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ফেলে, যার ফলে কিপ্যাড ফোনটির অবস্থা ঠিক এইরকম হয়েছিল। অ্যান্ড ফাইনালি আইফোনকে যখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হয়, তারপর যা হয় সেটি দেখলে আপনি সত্যি মানতে বাধ্য হবেন যে আইফোন কেন এত দামি ব্র্যান্ড। আসলে প্রথমে ড্রিল মেশিনটি অল্প স্পিড দিয়ে আইফোনটিকে একটি ছিদ্র করা হয় এবং তখন আইফোনটি ঠিকঠাকই কাজ করছিল। এরপর আরো স্পিডে ড্রিল মেশিনটিকে চালানো হয়, যার ফলে আইফোনের স্ক্রিন ক্র্যাক হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো আইফোনটি তখনও ঠিকঠাক কাজ করছিল। অ্যান্ড ফাইনালি খুব জোরে প্রেসার দিয়ে ড্রিল মেশিনটি চালানো হয়, তখন আইফোনের ডিসপ্লেতে একটা ব্ল্যাক স্পট তৈরি হয়ে যায়। কিন্তু ওয়েট, অবাক করা বিষয় হলো আইফোনটি তখনও পর্যন্ত ঠিকঠাকই কাজ করছিল। সত্যি জাস্ট অ্যামেজিং, গজব ফ্যাক্ট। নাম্বার 9, তখন কি হবে যখন একটি এইরকম সাইকেলকে বরফের উপর দিয়ে চালানো হবে? এটি করতে গিয়ে একটি নতুন সাইকেল নেওয়া হয় এবং দুটি টায়ার খুলে ফেলা হয় এবং এইরকম কিছু তীক্ষ্ণ ব্লেড যুক্ত টায়ার লাগানো হয়। অ্যান্ড ফাইনালি এই সাইকেলটি বরফের উপর দিয়ে চালানো শুরু হয়। তারপর কি হয় নিজের চোখেই দেখুন। কিন্তু ইনিও ছিলেন নাছোড়বান্দা। প্রথমবারের মতো ব্যর্থ হওয়ার পর সাইকেলের চাকাগুলিকে আবার একটু মডিফাই করে এবং ফাইনালি বরফের ওপর চালাতে সক্ষম হয়। নাম্বার 8, ব্ল্যাক হোল। এই নামটি তো আমরা সকলেই শুনেছি। আসলে আমাদের মহাবিশ্বে যে অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল এক্সিস্ট করে, এটা 1915 সালে স্যার আলবার্ট আইনস্টাইন ফার্স্ট টাইম ধারণা করেছিল। যদিও 1915 সাল থেকে 2018 পর্যন্ত এটি একটি থিওরি ছিল, এর কোনো সত্যতা প্রমাণিত ছিল না যে ব্ল্যাক হোল আছে, কিন্তু এখন এটা প্রমাণিত। সত্যি আমাদের মহাবিশ্বে ব্ল্যাক হোল আছে। ছবিটি দেখুন, এটি হলো ব্ল্যাক হোলের ফার্স্ট ইমেজ যেটি নাসা ক্যাপচার করেছিল। নাম্বার 7, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন রক্তের আকৃতি ঠিক এইরকম দেখতাম। তখন ঠিক ব্যাপারটা বুঝে উঠতে পারতাম না যে এরকম কেন দেখানো হয়। আসলে রক্ত তো এরকম হয় না, কি তাই না? আসলে রক্তের এই আকৃতি মাইক্রোস্কোপের মাধ্যমে ঠিক এইরকমই দেখায়। এগুলি হলো আমাদের ব্লাডের সেল, যেগুলি ঠিক ট্যাবলেটের মতো লাগে মাইক্রোস্কোপে, যেটা খালি চোখে তরল আকৃতি দেখানোর কারণে আমরা বুঝতেই পারি না। নাম্বার 6, আপনি কি জানেন ইংল্যান্ডে এক আজব নিয়ম আছে। ওখানকার রানী যখন উঠে দাঁড়ান, তো ওর থেকে 70 মিটারের মধ্যে থাকা সকল মানুষ মোজা না পরে দাঁড়াতে পারবে না। রানীর পাশ দিয়ে যদি কেউ মোজা না পরে হেঁটে যায়, তাহলে তাকে ফাইন দিতে হবে, এমনকি তাকে জেলেও যেতে হতে পারে। আশা করি আপনি এই বিষয়টি নতুন জানতে পারলেন। তাহলে আর দেরি কেন, একটি লাইক তো পেতেই পারি। নাম্বার 5, তখন কি হবে যখন একটি কচ্ছপকে থ্রেডিং মেশিনের মধ্যে ফেলে দেওয়া হবে? থ্রেডিং মেশিন যে কতটা ভয়ঙ্কর সেটা আপনি নিজের চোখেই দেখুন। এখানে যেই বস্তুই দেওয়া হোক না কেন, চোখের পলকেই ভেঙে চুরে গুঁড়ো করে ফেলে। এবার ভাবুন, সেই মেশিনে যদি একটি কচ্ছপকে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? ভিডিওটি দেখুন, যেখানে প্রথমে একটি কুড়োলকে এই থ্রেডিং মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই কুড়োলটি চোখের পলকে কিভাবে ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি যেখানে একটি কচ্ছপের খোলসকে থ্রেডিং মেশিনে ফেলে দেওয়া হলে এই মর্মান্তিক থ্রেডিং মেশিনের কাছে এটিও টিকতে পারেনি, সঙ্গে সঙ্গে ভেঙে চুরে গুঁড়ো হয়ে গিয়েছিল। সত্যি খুবই ভয়ঙ্কর। নাম্বার 4, ব্লেড তো আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু আপনি কি কখনো একটি ব্যবহার করা ব্লেডকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখেছেন? সেটি দেখতে কেমন হয়? ছবিটি দেখুন, এটা ব্লেডের মাইক্রোস্কোপের ছবি, যেখানে দেখানো হয়েছে একটি ব্লেড ব্যবহার করার পর সেটার কি অবস্থা হয়। সো ডোন্ট ইউজ ব্লেড আফটার ইট ইউজড বাই সামওয়ান। এই জন্য একবার ব্যবহার হওয়া ব্লেডকে দুবার ব্যবহার করতে নেই, যার ফলে আপনার স্কিন ড্যামেজ হওয়ার চান্স বেড়ে যায়। নাম্বার 3, আপনি ইন্ডিয়া টিমের এই জার্সি তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন জার্সির ওপর এইরকম প্যাটার্ন কেন থাকে? আসলে ইন্ডিয়া টিমের জার্সিতে এইরকম সিম্বল থাকার কারণ হলো এই সিম্বল মূলত ইন্ডিয়া টিমের ফ্যানদের আওয়াজ এবং সাউন্ড ওয়েভসকে রিপ্রেজেন্ট করে। এর জন্য একে বিলিয়ন চেয়ার্স জার্সি বলা হয়ে থাকে। নাম্বার 2,
আফ্রিকার লোক কালো তো ইউরোপের লোক ফর্সা, আবার আফগানিস্তানের লোক ফর্সা তো ইন্ডিয়ার লোক শ্যামলা। তো এইরকম কেন হয়? আমরা হয়তো মনে মনে ভাবি যে আল্লাহ আমাদেরকে তৈরি করার সময় এইরকম আলাদা আলাদা রং কেন দিয়েছে, কিন্তু আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। এটার আসল কারণ হলো আবহাওয়া। যে যেমন আবহাওয়াতে বসবাস করে তার তেমন রং। আমরা যদি এমন এক দেশে বসবাস করি যেখানে রোদ ও গরম বেশি, তো সেখানকার মানুষ কালো হবে। আর যদি আমরা কোনো ঠান্ডা দেশে বসবাস করি তো সেখানকার মানুষ ফর্সা হবে। আমাদের স্কিনের ভেতর এক গ্ল্যান্ড থাকে যেটা দুই ভাগে বিভক্ত, একটি হলো ইউমিলেনিন এবং অপরটি হলো ফমিলেনিন। আমাদের ইউমিলেনিন গ্ল্যান্ডের মাধ্যমে মানুষের রং কালো এবং শ্যামলা হয়ে থাকে এবং ফমিলেনিন গ্ল্যান্ডের মাধ্যমে মানুষের রং ফর্সা হয়ে থাকে। আর ফ্যাক্ট তো এটাই যে যারা বেশি রোদ ও গরম আবহাওয়াতে বাস করে তাদের শরীরের ইউমিলেনিনের পরিমাণ বেড়ে যায়, ফলে তাদের রং কালো এবং শ্যামলা হয়ে থাকে। এবং যে সকল মানুষ বরফের ও ঠান্ডা এলাকায় বাস করে থাকে তাদের শরীরে ফমিলেনিনের মাত্রা বেশি থাকে, ফলে তারা ফর্সা হয়ে থাকে। নাম্বার 1, আপনি কি জানেন কোন সেই ডাক্তার যে কিনা দ্য গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইনের ব্রেনকে চুরি করেছিল এবং সেই চুরি করা ব্রেনকে পরীক্ষা করে কি পেয়েছিল? ছবিটি দেখুন। ইনি হলেন থমাস হার্বি। 18 এপ্রিল 1955 সালে আমেরিকার প্রিন্সটন হসপিটালে আইনস্টাইন যখন মারা যায়, সেই সময় তার মৃত্যুর কারণ জানার জন্য পোস্টমর্টেম করার সময় ডাক্তার থমাস হার্বি গোপনে আইনস্টাইনের ব্রেনকে চুরি করে ফেলে। ডক্টর থমাস হার্বি জানতে চেয়েছিলেন আইনস্টাইনের ব্রেনে কি এমন আছে যে তাকে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান বিজ্ঞানী বানিয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ ডক্টর হার্বির এই কাজ সম্পর্কে জেনে গেছিল, যার ফলে ডক্টর হার্বিকে তার চাকরি পর্যন্ত হারাতে হয়েছিল। যাই হোক, ফাইনালি ডক্টর থমাস হার্বি আইনস্টাইনের ব্রেনকে ছোট ছোট 240টি টুকরো করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল রিসার্চ করার জন্য। দীর্ঘ 30 বছর ধরে এই গবেষণা চলেছিল। অবশেষে 1985 সালে আইনস্টাইনের ব্রেনের ওপর একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয়, যার ফলে বেরিয়ে আসে আসল তথ্য। রিপোর্টে বলা হয় আইনস্টাইনের ব্রেনের সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা ছিল। সব থেকে যে বড় ডিফারেন্স তারা লক্ষ্য করেছিল আইনস্টাইনের ব্রেনে, সেটা হলো ব্রেনের কর্পাস ক্যালোজাম অংশটিতে। আসলে আমাদের ব্রেন দুটি ভাগে বিভক্ত। ব্রেনের ডান দিকের অংশ আমাদের শরীরের বাম দিককে কন্ট্রোল করে এবং ব্রেনের বাম দিকের অংশ আমাদের শরীরের ডান দিককে কন্ট্রোল করে। বাম দিকের ব্রেনের অংশ কথা বলা, কোনো কিছুকে বোঝা, বিভিন্ন সমস্যার সমাধান করা এবং লেখালেখি এইসব কাজে সহায়তা করে। আর ডান দিকের ব্রেনের অংশ আমাদের ক্রিয়েটিভ কাজগুলো, যেমন কোনো জিনিসের আকার বোঝা, গান বাজনা, বিভিন্ন ধরনের শিল্পকলা, এই সব কাজকে করতে সহায়তা করে। এবার তাহলে আপনি প্রশ্ন করতে পারেন এসবের সঙ্গে ব্রেনের কর্পাসের অঙ্গের কি সম্পর্ক? ওয়েট, আসলে মনে করুন আপনি মোবাইলে বা ল্যাপটপের কিবোর্ডে টাইপিং করছেন। দুই হাতে টাইপিং করার সময় বাম হাত দিয়ে একটি ভুল কিছু টাইপ করে ফেললে সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে সেটি মুছে ফেলেন, তাই না? তাহলে একটু আগেই বললাম যে আমাদের শরীরের ডান দিক কন্ট্রোল হয় ব্রেনের বাম দিকের দ্বারা এবং শরীরের বাম দিক কন্ট্রোল হয় ব্রেনের ডান দিক দ্বারা। অতএব আপনার ডান হাত কিছু ভুল করে ফেললে সঙ্গে সঙ্গে বাম হাত সেটিকে ঠিক করে ফেলছে। এই কাজটি মূলত হয়ে থাকে ব্রেনের কর্পাস অঙ্গের মাধ্যমে। আর মূলত বিজ্ঞানী আইনস্টাইনের এই কর্পাস অঙ্গটি ছিল অন্যান্য সাধারণ মানুষের চেয়ে আকারে বড়। আর ঠিক এই কারণে আইনস্টাইন খুব কম সময়ের মধ্যে অনেক জটিল বিষয় চিন্তা ভাবনা করতে পারত এবং তার সলিউশন ও করতে পারত। এছাড়াও আইনস্টাইনের ব্রেনের প্যাটার্ন সাধারণ মানুষের চেয়ে ছিল আলাদা, যার কারণে তার ব্রেন নিউরনের ফ্লো খুব ভালোভাবে কাজ করত। নিউরনের ক্ষমতা বেশি হওয়ার মানে জটিল জটিল গাণিতিক সমস্যার সমাধান চুটকিতেই করে ফেলা, যেই ক্ষমতা বিজ্ঞানী আইনস্টাইনের মধ্যে ছিল। একবার ভেবে দেখুন, কোনো পেপার বা পেন ছাড়াই জটিল জটিল সমস্যার সমাধান করে ফেলতো আইনস্টাইন। এছাড়াও আইনস্টাইনের ব্রেনের ওজনও ছিল 1230 গ্রাম, কিন্তু সাধারণ মানুষের ব্রেনের ওজন হয়ে থাকে 1400 গ্রাম। এছাড়াও আরো অনেক কারণ ছিল যার কারণে বিজ্ঞানী আইনস্টাইন হয়ে উঠেছিল একজন এত বড় মাপের বিজ্ঞানী। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু অবশ্যই জানতে পেরেছেন। আর তাই যদি হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে বুঝিয়ে দিন যে আপনি কি অ্যামেজিং ভিডিও দেখেন।